আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, তার উপর কোনো নেটওয়ার্কও নাই, আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি। একদিনের জন্য ট্যুরে আসছেন? নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর। আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। কারণ আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। জি। সেটা আমি কেন করব? যত টাকা লাগে আমি আপনাকে দিব। আপনার কি মনে হয় এই পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে কিছু না। আচ্ছা চলুন। আচ্ছা আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, আবার অনেক জায়গায়। মানে? সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে আমি স্টপ। আপনি আপনার নাম বলবেন, তারপর আমরা একে অপরকে জেনে যাব, কোথায় থাকেন, কি টাইমলাইন, জোক শোনাইতে হবে, ইমপ্রেস করার ট্রাই করতে হবে। অনেক টাফ, আমাকে দিয়ে হবে না, আমি সিঙ্গেলই ভালো আছি। মানে কিসের সাথে কি? আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম। পরিচয় হয়ে কি লাভ? এমনি তো ভালো। আমি আপনার কাছে আগন্তুক, আপনি আমার কাছে। জানেন এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। আরে খোঁজ তাড়াতাড়ি, আমার আজকে ঢাকা ব্যাক করতে হবে। আরে ওই তো ওরা আমাকে না পেয়ে মানে অনেক টেনশন করতেছে। চলেন চল তাড়াতাড়ি যাই। চলেন। কি আইরা, কই তুমি? ফাইজলামি করতেছো? ফোনটা অফ করে রাখছো, কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি। আমাকে বলতে দিবা তো কোথায় আমাকে রেখে চলে আসছো? উনি কে? ও আচ্ছা, পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার ফ্রেন্ড, এই রাস্তায় পরিচয় হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা শোনো, আমাদের এখন ঢাকা ব্যাক করতে হবে, আমার ঢাকা অনেক কাজ আছে, আমরা এখনই ব্যাক করছি। মানে কি? আজকেই তো আসলাম, একটা দিন থাকি, দেখো কত সুন্দর জায়গা, একটু ঘুরি। আচ্ছা আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে, আর বিচে কোনো মানুষ নাই, এদিকে তো অনেক মানুষ, ওইদিকে সুন্দর একটা ভিউ পাবেন। আই গেস আপনাদের ভালো লাগবে। এই চলো না যাই প্লিজ। সুন্দর ভিউ পাবেন, এইটুকু অ্যাসিওর করতে পারতেছি। আচ্ছা চল চলো। আমরা কি সেলফি তুলি? হ্যাঁ হ্যাঁ তোল তোল। আচ্ছা তোরা তোল, আমি একটু আসতেছি। হ্যাঁ কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না কিছু না। আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয় না, কথাগুলো শেয়ার করলে না পুরোনো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। শুরু করব? ইরশাদ। সময়টা ছিল তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো। সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল। জানেন প্রত্যেকটা দিন চিঠি লিখতো, প্রত্যেকটা দিন। আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি। ইউনো আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সব কিছু ভাসছিল। এই আয়রা। আচ্ছা আমাকে ডাকতেছে, আপনিও আসেন না? না না না, ইউ গাইস ক্যারি অন। আরে চলেন না। আমি শুধু শুধু আপনাদের ফ্রেন্ডদের মধ্যে কাউকে হাড্ডি হতে চাই না। আমি না বুঝি না আপনার ক্যারেক্টারটা, এই খুব চার্মিং আবার খুব ডিপ্রেসড। আমি রিকোয়েস্ট করতেছি চলেন। আচ্ছা চলেন। এই তুমি ওইখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম? আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছিল আর কি। তুমি আমাদের মাঝে কথা বলতেছেন কেন? আচ্ছা সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নাই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, চল আর দেরি না করি। আপনি চলুন না আমাদের সাথে। না না না, ওনার কাজ আছে না। হ্যাঁ আপনারা যান ওইদিকে, হ্যাঁ ভালো খাবার পাওয়া যায় ওখানে। ইউ গাইস ক্যারি অন। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওনার কোনো কাজ নাই, উনি এখানে ঘুরতে আসছে, উনি যাবে আমাদের সাথে। চলুন। আয় তোরা আয়।